5 নাম্বার, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো যে যখন একজন মুসলমান অসুস্থ হয় তখন আরেকজনের উপরে দায়িত্ব হয়, প্রতিবেশীর উপরে দায়িত্ব হয়, এলাকার অন্য মুসলমানের উপরে দায়িত্ব হয়ে যায় অসুস্থ ব্যক্তির সেবা করা, তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা 5 নাম্বার হক আমাদের উপরে। আমার এক ভাই অসুস্থ, আমার এক প্রতিবেশী ভাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আমার উপরে দায়িত্ব হলো তার সেবা শুশ্রূষা করা, তার কাছে যাওয়া, তাকে সাহস দেওয়া, তার দিলের মধ্য থেকে ভয়কে দূর করে দেওয়া, তাকে অভয় দিতে হবে যে অসুস্থতা দান করেছেন আল্লাহ, এজন্য আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমার এই ধৈর্য ধারণের বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তার কি পরিমাণ ফজিলত, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবেন, যে ব্যক্তির পাশের ব্যক্তি অসুস্থ ছিল, অসুস্থ থাকার পরেও আপনি দেখতে যান নাই, আপনার উপরে দায়িত্ব ছিল আপনি আপনার অসুস্থ ভাইকে দেখবেন, সেবা শুশ্রূষা করবেন, কিন্তু দেখেন নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। হাদিসের মধ্যে নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও বান্দা ইয়া ইবাদি, ও আমার বান্দা, আমি দুনিয়ায় আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি কেন আমাকে দেখতে যাও নাই, আমাকে দেখতে আসো নাই? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি হলেন সারা পৃথিবীর রব, আপনাকে তো দুনিয়ায় কোনোদিন দেখি নাই, আপনি আবার কখন অসুস্থ ছিলেন? আল্লাহ বলবে, ও বান্দা, আমার অমুক বান্দা তোমার পাশে তোমার এলাকায় অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, তুমি যদি ওই ব্যক্তিটাকে তখন দেখতে যাইতা, আমি আল্লাহকে তার কাছে পাওয়া যাইতা। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনাকে দেখি নাই। আল্লাহ বলে, আমাকে দেখবা কিভাবে? তুমি তো তোমার অসুস্থ ভাইকে দেখতে যাও নাই, যদি তুমি তাকে দেখতে যাইতা অবশ্যই আমি আল্লাহকে সেখানে পাওয়া যাইতা। সুবহানাল্লাহ। কত বড় দায়িত্ব, কত ফজিলত! অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সরাসরি সেখানে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায়, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বানায় দেয়। সুবহানাল্লাহ। কি বানায় বলতেছি? বানায় না। হাদিসের কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1443 নম্বর হাদিস, 1443 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাম বলেন, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ রোগীকে দেখার জন্য যখন কোন মুসলমান রওনা দেয়, রওনা দিয়া অসুস্থ ব্যক্তির কামরায় ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে আল্লাহর একজন ফেরেশতা জোরে জোরে ঘোষণা দিতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি এই রোগীকে দেখতে এসেছো, তোমার এই আশাটা বরকতময় হোক, তোমার উপরে আল্লাহ বরকত নাজিল করেন, এবং তুমি শুনে রাখো, তুমি এই অসুস্থ রোগীকে দেখার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। নবীজির হাদিস, ইবনে মাজাহ 1443। নবী বলেন, অসুস্থ রোগীকে দেখতে গেলে ফেরেশতা ঘোষণা দিয়া বলতে থাকে, তোমার জন্য, তুমি এই অসুস্থ রোগীকে দেখতে আসার কারণে তুমি নিজেই নিজের জন্য জান্নাতে একটা ঘর বানায় নিলা। সুবহানাল্লাহ। এই ফজিলত পাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাত এবং আমাদের উপরে থাকা এই দায়িত্ব পালন করার তৌফিক দেন, বলেন আমিন। এখন এই জিনিসটা আমাদের সমাজ থেকে দিন দিন উঠে যাচ্ছে, আমরা অত্যন্ত খেয়াল করব যাতে করে এই সুন্নাতগুলো সমাজের মধ্যে চালু হয়ে যায়, আল্লাহর নবীর দেওয়া এই দায়িত্বগুলো যাতে আমরা পালন করতে পারি। আমার সমাজে কেউ অসুস্থ হলে, আমার প্রতিবেশী কেউ অসুস্থ হলে, আমি ইনশাআল্লাহ তাকে দেখতে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। এরপরে আরেকটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আরেকজন অসুস্থ রোগীকে দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি
অসুস্থ রোগীর কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানের ফল আহরণ করতে থাকবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বানায় বলি নাই, তিরমিজি শরীফের 909 নম্বর হাদিস, তিরমিজির 909 নম্বর। নবী বলেন, কোন রোগীকে দেখতে গেলে যতক্ষণ রোগীর কাছে থাকবে, যতক্ষণ রোগীর সেবা করবে, যতক্ষণ রোগীর শুশ্রূষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের বাগানের ফলগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সে যতক্ষণ সেখানে থাকবে কেমন যেন রোগীর কাছে আছে, আর সে জান্নাতের ফলগুলোকে আহরণ করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল আহরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপর আরো দামি একটা হাদিস, রোগীকে দেখতে যাওয়ার ফজিলত, তিরমিজি শরীফের 911 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا وكل له মালাইকা। আল্লাহর নবী বলেন, যখন কোন ব্যক্তিকে দেখার জন্য, অসুস্থ রোগীকে দেখার জন্য কোন ব্যক্তি যাবে, রোগীর সেবা করার জন্য যখন কোন মুসলমান যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সকাল বেলায় যদি কেউ যায় তাহলে তার জন্য 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। সকাল বেলায় যদি রোগীকে দেখতে যায়, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যা বেলায় কোনো রোগীকে দেখতে যায়, সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের শেষে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সর্বশেষ জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেন। সুবহানাল্লাহ। নবীজি কত বড় ফজিলত গুলো বলেছেন, এগুলো তো আমরা জানি না, জেনেও আমল করতে পারি না। আমার ভাইয়েরা, এত বড় ফজিলত, 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করুক, আপনাদের জন্য দোয়া করুক, এটা কি আমরা চাই না?